তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে, আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। বৃষ্টিস্নাত দিনে আকাশের কালো মেঘ যখন কেটে গেছে, ঘড়িতে তখন ঠিক 5টা বাজে। আমিনুল ইসলাম শেষ বিকেলে নতুন আলো হয়ে আসলেন বিসিবিতে অন্ধকারে হারিয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখাতে। যে পথে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ বেরিয়ে গেছেন, সে পথেই তার সাবেক টিমমেট আমিনুল ইসলাম তারই রেখে যাওয়া চেয়ারে বসলেন, বিসিবি প্রেসিডেন্ট হলেন। মঞ্চ প্রস্তুতি ছিল, হাসি মুখে দায়িত্বটা শুধু বুঝে নিলেন বুলবুল। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। সো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। দীর্ঘ 19 বছর ধরে বুলবুল বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট ফেরি করেছেন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে। এবারে নিজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে, বড় দায়িত্ব তার কাঁধে। বুলবুল কত দিনে কি পরিকল্পনায় চান এগিয়ে যেতে? আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। সাম্প্রতিক সময়ে বিসিবিতে একাধিকবার দুদক হানা দিয়েছে। ক্রিকেটের ভাবমূর্তি ধুলোয় মিশেছে নানা বিতর্কিত কর্মকাণ্ডে। অনেক প্রশ্ন, শঙ্কা জাগিয়েছে। বুলবুল চান সবার হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে, আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এস ভেরি সিম্পল লাইফ, এবং চেষ্টা করবো যে সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস। এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি, এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি, এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন বুলবুল। কঠিন চ্যালেঞ্জ, ক্রিকেটের স্বার্থেই দেশের ক্রিকেটকে জাগিয়ে তুলতেই সেই চ্যালেঞ্জের সামনে হাসি মুখে বুক পেতে দিয়েছেন বুলবুল। নাহিয়ান বিন জসিম, ৭১।